আগুনকে কেন পল্লীগ্রাম টিভি কোনো বেতন দেয় না জানেন কি? না জেনে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। আগুনও কিন্তু পল্লীগ্রাম টিভির আর 5টা অ্যাক্টরের মতোই একজন ভালো জনপ্রিয় অ্যাক্টর। জনপ্রিয় অ্যাক্টর হওয়ার শর্তেও পল্লীগ্রাম টিভি থেকে কেন তাকে কোনো বেতন দেওয়া হয় না? তার আগে আপনারা এখনো যারা আগুনকে চিনতে পারেননি, চলুন আগে আগুনের সাথে পরিচয় করিয়ে দিই। আগুন 2004 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর নামক একটি গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেই হিসেব অনুযায়ী তার বর্তমান বয়স 21 বছর চলছে। আগুন বর্তমানে কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করছেন। আর 5টা অ্যাক্টরের মতো আগুনের কিন্তু ছোটবেলা থেকেই অ্যাক্টিং এর প্রতি কোনো আগ্রহই ছিল না। এমনকি আগুন যে বড় হয়ে কন্টেন্ট ক্রিয়েটারই হবে এমন কোনো চিন্তা ভাবনাই ছিল না তার ফিউচার লাইফ নিয়ে। তাহলে আগুন কেন আর কিভাবে বা এলো এই সোশ্যাল মিডিয়ার জগতে? আগুনের চাচা অর্থাৎ পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ 2017 সালে পল্লীগ্রাম টিভি চ্যানেলটি ক্রিয়েট করে, যেটা আজকের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের টপ ইউটিউব চ্যানেল। যদিও প্রথম দিকে এই চ্যানেলটির নাম পল্লীগ্রাম টিভি ছিল না, তার কারণ প্রথম দিকে এই চ্যানেলটিতে স্টেজ প্রোগ্রাম আপলোড করা হতো, যেমন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে গ্রামের আরো নানান অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আপলোড করতেন এই চ্যানেলটিতে। এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ বিদেশে রাজমিস্ত্রি কাজ করতে চলে যান, আর সেখানে গিয়ে একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেন নিজের উপার্জনের টাকা দিয়ে। এবং বাড়ি আসে আর পাড়ার কিছু ছেলেদেরকে নিয়ে কমেডি ভিডিও করা শুরু করে 2018 সালে। কিন্তু সবার তো সংসার আছে, তাই বড়দেরকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর বলতে গেলে আজকাল তো কেউ আর বেকার খাটবে না। আর তারপরে 2-3 মাস ভিডিও পুরোপুরি বন্ধ করে দেয়, আর এভাবেই কেটে যায় কয়েক মাস। আর 2019 সালের শেষের দিকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর অর্থাৎ হারুনদা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউলের কাছে বলে, আচ্ছা রবি, বড়দেরকে নিয়ে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ তাদের সংসার আছে, তাদের ভিডিও করাতে হলে তাদের টাকা দিতে হবে। কিন্তু আমরা তো এখন কাউকে অভিনয়ের জন্য কোনো টাকা দিতে পারবো না, কারণ যেহেতু আমাদের ইউটিউব থেকে কোনো ইনকাম নেই। তাই চল আমরা ছোটদেরকে নিয়ে ভিডিও করা শুরু করি। তারপর 2020 সালের শেষের দিকে তারা ছোটদেরকে নিয়ে ভিডিও করা শুরু করে। আর তাদের প্রথম ভিডিও ছিল পিঠা খাবরে। তখন পুরো ভারত জুড়ে চলছিল কোভিড-19 করোনা ভাইরাসের জন্য লকডাউন, যার জন্য সবাই তখন এমনি বাড়িতে বসেছিল। তখন তারা আরো জোরতাল দিয়ে ভিডিও করা শুরু করে। আর তারা লকডাউনের মাঝেই লকডাউন নিয়ে একটা ভিডিও করে, যেটাতে শফিক আর শ্রাবণী মেন পার্টে ছিল। ভিডিওটির নাম ছিল লকডাউনে ঘরে চাল নেই ডাল নেই। আর সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে পল্লীগ্রাম টিভিকে আজ পর্যন্ত পিছনে ফিরে আর তাকাতে হয়নি। তারপর থেকে আগুন তার চাচা অর্থাৎ পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার রবিউলের সাথে ক্যামেরাম্যান হিসেবে কাজ করে আসছেন। কিন্তু রিসেন্টলি 2 বছর থেকে আগুনও অ্যাক্টিং করে আসছেন পল্লীগ্রাম টিভিতে, আর বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এবার আসি আগুনকে কেন কোনো বেতন দেওয়া হয় না পল্লীগ্রাম টিভি থেকে। তো আপনাদের বলি, আগুনের যখন যেটা লাগে সেটা দিয়ে থাকেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার রবিউল শেখ, যার জন্য আগুনের কোনো পল্লীগ্রাম টিভি থেকে মান্থলি স্যালারি নাই। আশা করি পুরোপুরি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।